সুপ্রভাত দর্শক বন্ধুরা, গুড মর্নিং। আজকে 29শে মার্চ শনিবার। আমরা হোটেল থেকে সকালবেলা বেরিয়েছি ব্রেকফাস্ট করতে, কারণ হোটেলের ভেতরে কোনো ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট নেই। আর হোটেল সংলগ্ন যে ক্যান্টিনটি আছে সেটি বেলা 9টার আগে খোলে না, তাই চা জলখাবার সবই পাওয়া যায় বেলা 9টা সাড়ে 9টার পরে। আর তাই জন্য আমরা আজকে হাঁটতে হাঁটতে আমাদের হোটেলের ঠিক সামনেই 10 মিটার হোটেল বনবিহার, ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল বনবিহার বেতলা। আমি এটি বুক করার চেষ্টা করছিলাম, কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, যার জন্য এখানে আমি থাকতে পারিনি। এখানে আমার থাকার ইচ্ছে ছিল। গতকাল জিপ সাফারি করতে গিয়ে গাইডের মুখে শুনলাম যে এর ক্যান্টিনটি খোলা আছে এবং বাইরের লোককে অ্যালাউ করে, তাই আজকে সকালবেলা চলে এসেছি এখানে চা আর ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টের অর্ডার দিয়েছি আলু পরোটা খেয়ে আমরা স্নান টান সেরে আমরা বেরোবো। এই হচ্ছে হোটেল বনবিহার, ঝাড়খণ্ড ট্যুরিজমের। আর ঠিক গেটের উল্টো দিকেই হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক, ভেতরে হরিণ ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের যেমন হোটেল পার্ক ভিউ থেকে বেরিয়েই সামনে গেট, এখানে গেটটা হচ্ছে হেঁটে এই 10-15 মিটার গিয়ে ডান দিকে হচ্ছে বেতলা ন্যাশনাল পার্কের গেট। যাই হোক, এখানে থাকতে পারলে মনোবাঞ্ছা পূর্ণ হতো। এখানে এখন কাজ হচ্ছে, তার মধ্যে প্রধান যে কাজটি হচ্ছে সেটি এখানে ট্রি হাউস বানানো হচ্ছে। এই বাঁদিকে একদম জঙ্গল ফেসিং যে ট্রি হাউস, সেই ট্রি হাউস বানানো হচ্ছে। প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে এবং ট্রি হাউসের জঙ্গলের দিকে যে ভিউটি আছে সেটি অসাধারণ। এই বাঁদিকে হচ্ছে ট্রি হাউস আর এই ডান দিকে হচ্ছে ক্যান্টিন, মাঝখানে বাগান। আর এই ক্যান্টিনের পেছনেই হচ্ছে পরপর থাকার জায়গা। এই সামনে ট্রি হাউস, পেছনেই ফরেস্ট, পাঁচিলের পেছনে রাস্তা, তারপরেই ফরেস্ট। এই ট্রি হাউস। এখানে লেখা আছে টিআইসি বেতলা, রেস্ট রুম, ড্রিঙ্কিং ওয়াটার। সামনে ক্যান্টিন। আর এইখানে সব উপরে রুম রয়েছে, জঙ্গল ফেসিং ব্যালকনি, পরপর রুম রয়েছে। এখানে ভেতর দিক দিয়ে ঢুকতে হয়, উপরে পরপর রুম। এপ্রিলের পর থেকে বললো বুকিং শুরু হবে। যাই হোক, যখন থাকাই হলো না তাহলে ক্যান্টিনটাই আমরা ইউটিলাইজ করি। ওই জন্য আজকে ব্রেকফাস্ট করছি এবং ইচ্ছে আছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স এবং রাত্রে ডিনারটা আমরা ক্যান্টিনে করব। খুব সুন্দর সাজানো গোছানো জায়গা। আমরা ব্রেকফাস্ট সেরে স্নান সেরে এখন বেরোচ্ছি সাইট সিংয়ে হোটেল থেকে। এখন বাজে 9:20। প্রথমে আমরা যাব লোধ ফলস, অনেকটা দূর এখান থেকে। লোধ ফলস দেখে ফেরার সময় আমরা যাব সুগাবাদ ফলস এবং মির্চাইয়া ফলস। এগুলো সব দেখে ফিরতে করতে আমাদের বিকেল হয়ে যাবে। আমরা এখন স্টার্ট করছি। এরপর এক একটা জায়গায় পৌঁছে সেখানকার ছবি দেখাবো আপনাদের। ফলস আর 8 কিলোমিটার বাকি। এই লোধ ফলস যাওয়ার দৃশ্য রাস্তায়, চতুর্দিকে পাহাড়। এখান থেকে নেতারহাট খুব কাছে, বেতলা থেকে অনেকটা দূর হয়, কিন্তু আমরা আগে লোধ ফলস দেখিনি, তাই এবারে লোধ ফলস দেখছি। খানিক পরে আমরা পৌঁছে যাব, কিছুটা হাঁটতে হবে। এই লোধ ফলস হচ্ছে ছোটনাগপুরের সবথেকে উঁচু ফলস। দেখবার মতো সারা ভারতবর্ষে লোধ ফলসের সুনাম রয়েছে। 470 ফিট ওপর থেকে বুরহা নদী ফলসের আকারে পড়ছে, ওপর থেকে নিচে। বুরহা নদী থেকেই লোধ ফলসের সৃষ্টি। যাই হোক, আমরা একটু পরেই পৌঁছে যাব এন্ট্রি গেটে। ওখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমাদের ভেতরে খানিকটা হাঁটতে হবে, তারপর আমরা লোধ ফলসের সামনে পৌঁছবো।
লোধ ফলসের এন্ট্রি গেটে আমরা এসে গেছি। এখানে আমাদের নাম এন্ট্রি করতে হবে, কজন আছি, কোত্থেকে আসছি। এরপর গাড়ি ঢুকবে ভেতরে, এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। এই লোধ ফলসের এন্ট্রি গেট। আমরা টিকিট কেটে ঢুকলাম। গাড়ির জন্য নিল 50 টাকা, আর এমনিতে পার হেড 10 টাকা করে চার্জ। মোট 70 টাকা দিয়ে আমরা টিকিট কাটলাম। আমরা এবার ঢুকছি লোধ ফলসে। এই হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে। আর লোধ ফলসের কাছাকাছি পৌঁছে তখন আমরা আবার ভিডিও তুলব। ধীরে ধীরে এগিয়ে চলেছি লোধ ফলসের দিকে। চতুর্দিকে পাহাড়ের ওপর থেকে ঝর্ণা নামছে। মূল যে ঝর্ণা সেটি 470 ফিট ওপর থেকে নামছে। বুরহা নদীতে এই লোধ ফলস। উঁচু নিচু রাস্তা, তবে রাস্তাটা বাঁধানো, খুব সুন্দর রাস্তা। মাঝে মাঝে বসার জায়গা আছে। সজলদা আসতে পারেননি, উনি বসে আছেন। আমি এখানে এসছি। এই ভিউ পয়েন্ট, ওপর থেকে এই লোধ ফলস নিচে আসছে। এই সিঁড়ি দিয়ে নামার রাস্তা। প্রায় কাছাকাছি এসে গেছি। অপূর্ব সুন্দর এই রাস্তা। নেমে ব্রিজ পেরিয়ে নিচ দিয়ে ঝর্ণা থেকে নদী বয়ে যাচ্ছে। আবার ওপরে উঠতে হবে। ওপরে উঠে গিয়ে তারপরে লোধ ফলসের আসল ভিউটি পাওয়া যাবে। চতুর্দিক থেকে ঝর্ণার জল পড়ছে। এই ঝর্ণার জল নিচ দিয়ে নদী হয়ে চলে যাচ্ছে। অনেকে স্নান করছেন নদীতে। আমরা আবার এই পথ দিয়ে উঠে যাব। এসে গেছি ভিউ পয়েন্টে। এরপরে শুধুই পাথর, আর যাওয়াটা রিস্ক হয়ে যাবে, তাই এরপর আর এগোলাম না। এই লোধ ফলস পড়ছে ওপর থেকে। চতুর্দিক থেকে পাথরের ফাঁক দিয়ে জলধারা বেরিয়ে আসছে। অসাধারণ ভিউ। অনেক দিনের দেখার ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছে পূরণ হলো। পুটু ফলসের থেকেও অনেক উঁচু, সব থেকে উঁচু ফলস ঝাড়খণ্ডে। সব থেকে ভালো ভিউ ওখান থেকে। অনেক উঁচু উঁচু পাথর, বোল্ডার, মাঝখানে জল জমে আছে, তাই অত রিস্ক নিয়ে না যাওয়াটাই ঠিক করলাম। খুব ভালো ভিউ আসছে এখান থেকে। উপর থেকে জলটা পড়ছে, সেখানে পাথরে ফাঁক দিয়ে এসে সমস্ত ধারা একত্রে মিলিত হয়ে এইখানে সব মিশে এই ব্রিজের তলা দিয়ে চলে যাচ্ছে নিচে, একদম নিচে চলে যাচ্ছে। এই ব্রিজের ওপরটাই হচ্ছে ভিউ পয়েন্ট এইখানটা। তাই এইখান থেকেই লোধ ফলসের ভিডিও নিলাম। লোধ ফলস দেখা সাঙ্গ হলো। এরপর আমরা যাব সুগাবাদ ফলস এবং মিরচাইয়া ফলস দেখে ব্যাক করব। লোধ ফলস দেখে
আমরা এখন এসছি সুগাবাঁধ ওয়াটারফলস। এটা রোদ ফলসের মতো অতটা হাঁটতে হয় না, একদম গাড়ি একদম কাছ পর্যন্ত চলে আসে। আর এখানে ঢুকতেও একই এন্ট্রি ফি 50 টাকা গাড়ির, আর পার হেড 10 টাকা করে। রোদ ফল থেকে আমরা হালকা কিছু খেয়ে নিলাম, এরপর আমরা এখানে এসছি সুগাবাঁধ ওয়াটারফলস দেখতে। সামনেই সুগাবাঁধ ওয়াটারফলস। এখানে একটা সামনে ওয়াচ টাওয়ার আছে। আমরা একদম সুগাবাঁধ ওয়াটারফলসের সামনে যাচ্ছি। এই হচ্ছে ভিউ পয়েন্ট, পাহাড় আর জঙ্গলের মাঝখানে সুগাবাঁধ ওয়াটারফলস। এখান দিয়ে একটি ব্রিজ আছে, যেটি পেরিয়ে গিয়ে ফলসের ছোট নদীর উপর ফলস কাছ পর্যন্ত যাওয়া যায়। আমরা এখন সেদিকে যাচ্ছি। এই হচ্ছে ভিউ পয়েন্ট সুগাবাঁধ ওয়াটারফলসের। ব্রিজের তলা দিয়ে জল এসে পাথরের ওপর দিয়ে নিচে পড়ছে। এই জঙ্গলের ভেতরে পাথরের ফাঁক দিয়ে বয়ে চলেছে। ওই দিক দিয়ে নিচে নামার জায়গা আছে, কিন্তু আমাদের হাতে এত সময় নেই, তাই আমরা ওপর থেকেই এই ফলসের দৃশ্য উপভোগ করলাম। ছোট নদীর উপরে ঝর্ণাটি খুবই সুন্দর। এদিকে আরও একটি ভিউ পয়েন্ট আছে, আরেকটি ধারা সুগাবাঁধ ওয়াটারফলসের। এই ধারাটি এসে ব্রিজের তলা দিয়ে এর আগের ভিডিওতে যে ধারাটি দেখিয়েছি তার সঙ্গে মিলিত হয়ে পাথরের ওপর দিয়ে চলে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে। এইখানে জলের স্রোতটা একটু বেশি। ভালোই লাগছে এখানটা, বেশি নামতেও হচ্ছে না সিঁড়ি দিয়ে, বলতে গেলে রাস্তার উপরেই প্রায়। খুব সুন্দর লাগলো এই ঝর্ণাটি দেখে, সুগাবাঁধ ওয়াটারফলস। সুগাবাঁধ ওয়াটারফলস দেখার পর আজকে আমাদের লাস্ট স্পট হচ্ছে মিরচাইয়া ওয়াটারফলস। এই ফলসটিও মানে মূল রাস্তা থেকে বেশি দূরে নয়, এটি হচ্ছে মূল রাস্তা। এখান দিয়ে আমরা মিরচাইয়া ফলস প্রবেশ করছি। খানিকটা গিয়েই মিরচাইয়া ফলস। এই সিঁড়ি দিয়ে গিয়ে কিছুটা নামতে হবে। সামনে যে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে, মিরচাইয়া ফলস। ঝাড়খণ্ড স্টেটে প্রচুর ফলস, মালভূমি এবং ফলসে ভর্তি এই স্টেটটা। তার সঙ্গে ছত্তিশগড়েও আছে। ছত্তিশগড়ে তো আমরা প্রচুর ফলস পেয়েছি, আরাকুর আশেপাশে, জগদলপুরের আশেপাশে আমরা অনেক ফলস পেয়েছি, কিন্তু তার থেকে ঝাড়খণ্ডে এখানে ফলসটা অনেক বেশি। এখানে লেখা আছে মিরচাইয়া, পাশ দিয়ে ব্রিজ যাচ্ছে। আমরা মূল জায়গায় পৌঁছে তারপর আমরা আবার ভিডিও করব। মিরচাইয়া ফলসের মেন স্পটে এসে পৌঁছেছি, এবং সবথেকে নিরাশ হওয়ার মতো ফলস এটি। জল বলে কিছুই নেই, একটু সরু ক্ষীণকায় জলের ধারা, একদম ওপর থেকে পড়ছে, বোঝাও যাবে না। কিছুই নেই, ওই জল জমে আছে, কোনো স্রোতও নেই, কোনো কিছু নেই। এই পাথরের ফাঁক দিয়ে যেটুকুনি পড়ছে জল, এখান দিয়ে বয়ে আসছে। সব থেকে নিরাশ হওয়ার মতো ফলস এটি। বর্ষাকালে ভয়ঙ্কর রূপ, কিন্তু এখন ভালো লাগার মতো কিছুই নেই। এই ফলস থেকে এবার আমরা বেতলা ব্যাক করব। ধানবাদ থেকে ডালটনগঞ্জ লাইন। এই ট্রেনটি এখন ডালটনগঞ্জের দিক থেকে আসছে, ধানবাদ যাচ্ছে।
বেতলা ফরেস্টের মধ্যে দিয়ে এই রেল লাইন চলেছে। আমরা আজকে লোধ ফলস দেখে আরও দুটি ফলস দেখে বেতলা ফিরে আমরা একটা ডিসিশন নিলাম, মানে ফেরার আগে, কারণ আমাদের বেতলা আর সব দেখা হয়ে গেছে, আর কোনো কাজ নেই। ওই জন্য আমরা ঠিক করলাম যে আজকে আমরা ফিরেই চেক আউট করবো এবং নেতারহাট যাব। সেই মতো প্ল্যান করে আমরা হোটেলে এসে চেক আউট করে নিলাম 15 মিনিটের মধ্যে। এখন আমরা চলেছি নেতারহাটের দিকে। নেতারহাটে একটি হোটেলের সঙ্গে কথা বলে বুক করা হয়ে গেছে। আমাদের গাড়ির সাথে যিনি আছেন রাজীব ভাইয়া, তিনি বুক করে দিয়েছেন একটি হোটেল। আমরা গিয়ে সেখানে উঠব। আগামীকাল সকালবেলা ওখান থেকে প্রভাত বিহারের সামনে সানরাইজ দেখব, দেখে 3টে স্পট থেকে আমরা সোজা চলে যাব পাত্রাতু। রাত্রিটাকে আমরা এখানে না কাটিয়ে আমরা কাটাবো নেতারহাটে, এবং যাওয়ার সময় আমাদের পৌঁছতে করতে সন্ধে হয়ে যাবে, 7:30 প্রায় বাজবে। ওই জন্য নেতারহাটের যে সানসেট পয়েন্ট, ম্যাগনোলিয়া পয়েন্ট, সেখানে পৌঁছানো যাবে না। তাই রাস্তায় আমরা সানসেটটা দেখে নেবো কোনো ভালো স্পটে, সেটা আমরা মিস করবো। নেতারহাটে কিছু করার নেই, কিন্তু আগামীকাল সানরাইজটা ঝাড়খণ্ড টুরিজমের প্রভাত বিহারের সামনে থেকে আমরা দেখবো। সেই মতো প্ল্যান করেই আমরা যাচ্ছি। এখান থেকে রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। এই যে সামনে যে রাস্তা, ডাইনে তারা লোধ ফলস না, ওইখান থেকে তো আমরা হ্যাঁ, হয়ে গেলাম ওদিকে। এখান থেকে রাস্তা আলাদা হয়ে গেল। दाहिने तरफ चला गया लोध फॉल्स और सीधा नेतारहाट। हाँ चलो, এই ডান দিকে রাস্তা লোধ ফলস চলে গেল। সকালে আমরা এদিকে গিয়েছিলাম, আবার ফিরলাম এখান থেকে। এবার আমরা নেতারহাটের রাস্তা ধরলাম, সোজা চলে গেল নেতারহাট। একটি সুন্দর সানসেট ভিউ দেখার জন্য আমরা দাঁড়িয়েছি অন দ্য ওয়ে, বেতলা থেকে নেতারহাট যাওয়ার পথে। আমরা নেতারহাট পৌঁছতে পারিনি, সন্ধ্যের আগে, তাই আমাদের রাস্তা থেকেই সানসেটের এই ছবিটা নিতে হলো। খুব সুন্দর, পাহাড়ের নিচে একটি গ্রাম, তার পেছনে, পাহাড়ের পেছনে সূর্য অস্ত যাচ্ছে। এই রাস্তা চলে গেছে বেতলা থেকে নেতারহাট। আমরা আজকে বেলায় ঠিক করলাম যে আমরা বেতলাতে না থেকে নেতারহাট যাব। যদি সকালবেলা ঠিক করতাম তাহলে আমাদের 2 ঘন্টা নষ্ট হতো না, কারণ আমরা এই গারু থেকে যেখানে রাস্তা আলাদা হয়েছে সেখান দিয়ে আমরা সকালবেলা লোধ ফলস গেছি, আবার লোধ ফলস থেকে ফিরেছি গাড়ুর ওপর দিয়েই। সকালবেলা যদি ডিসিশন নিতাম তাহলে চেক আউট করে একবারে বেরিয়ে পড়লে আমাদের 2 ঘন্টা নষ্ট হতো না, এবং আমরা নেতারহাটে যে সানসেট পয়েন্ট ম্যাগনোলিয়া, সেখান থেকে আমরা সুন্দর সানসেট দেখতে পারতাম। যাই হোক, সেটা হলো না, তাই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এখানে সানসেটের ভিডিও নিচ্ছি। খুব সুন্দর সানসেট হচ্ছে। আমরা সন্ধ্যেবেলা 7:30 নাগাদ নেতারহাট পৌঁছবো, এবং আগামীকাল আমরা সূর্যোদয়ের যে মনোরম দৃশ্য সেটি আশা করি আমরা নেতারহাট থেকে পাবো। সানসেট হয়ে গেল, সূর্যের রক্তিম আভা আকাশে ছড়িয়ে পড়েছে। এটি দেখার জন্যই দাঁড়িয়ে থাকা রাস্তায় এতক্ষণ ধরে। ধীরে ধীরে এবার আমরা যাব নেতারহাটের দিকে। আমাদের যে হোটেলটি ঠিক হয়েছে সেটি নেতারহাট লেকের সামনে, প্রভাত বিহার থেকে কিছুটা দূরে। তাই আগামীকাল সকালবেলা আমাদের সানরাইজ দেখতে গাড়িতেই যেতে হবে। অবশেষে 2.5 ঘন্টার যাত্রায় আমরা এসে পৌঁছলাম নেতারহাট। 4:30টার সময় বেতলা থেকে স্টার্ট করেছি, এখন 7টা বাজে। আমরা নেতারহাট ঢুকলাম। এবার নেতারহাট বাজারে একটি চায়ের দোকানে আমরা একটু চা পকোড়া খাবো, খেয়ে হোটেলে চেক ইন করবো। এবার হোটেলে রাত্রে ডিনার করে আগামীকাল সকালবেলা আমরা সানরাইজ দেখতে যাব। এখন আমরা একটু চা খেয়ে নিই, চা পকোড়া খেয়ে তারপর আমরা হোটেলে ঢুকবো। নেতারহাটে আমাদের হোটেল ম্যাগনোলিয়া প্যালেস, এই হোটেলেই আমরা চেক ইন করেছি। আজকে এখানে খুব ভিড়, যেহেতু 3 দিন ছুটি আছে, শনি রবি সোম, সমস্ত হোটেলই ভর্তি। ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল প্রভাত বিহার, যেটাতে আমরা আগের বারে ছিলাম নেতারহাটে, সেটাও একটা রুমও খালি নেই, প্রচুর রাশ। তো আমরা এই হোটেলে একটা ঘর পেয়েছি।
খুব সুন্দর হোটেল, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমরা কালকে এখান থেকে সানরাইজ পয়েন্টে যাব সানরাইজ দেখতে। একটু আগে আমরা নেতারহাটে হোটেলে চেক ইন করেছি, হোটেল ম্যাগনোলিয়া। এখানে সামনেই হচ্ছে লেক, নেতারহাট লেক। এখন রাতে কিছু দেখা যাচ্ছে না। আগামীকাল আমরা এখান থেকে গাড়িতে যাব হোটেল প্রভাত বিহার সানরাইজ দেখতে। সানরাইজ দেখে আমরা এখানে ফিরে আসব। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা পাতরাতু যাব 3-4টে সাইট সিইং দেখে। এইটা হচ্ছে আমাদের ঘর। একটা রাত থাকার পক্ষে যথেষ্ট, বেশ বড় ঘর। চেয়ার রয়েছে, এখানে ওয়ার্ড্রব আছে, আর এদিকে আয়না, দুটো কম্বল দেওয়া হয়েছে, আর এখানে টয়লেট, গিজার আছে, শাওয়ার, হট অ্যান্ড কোল্ড ওয়াটারের ব্যবস্থা, লিকুইড সোপ, ওয়েল ইকুইপড, কোনো অসুবিধা কিছু নেই একটা রাত থাকার পক্ষে। এখানে এসি লাগবে না, পাখাতেই কাজ হয়ে যাবে। রাত্রের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখনও, মার্চের শেষের দিকে। এখানে আরও অনেক হোটেল হচ্ছে চারদিকে। এখন অনেক বছর আগে এসেছিলাম, তখন লেকের ধারে এত হোটেল হয়নি, এখন চারদিকে অনেক হোটেল হয়ে গেছে।